আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আমাদের আজকের আলোচ্য বিষয় মাহে রবিউল আউয়াল, প্রসঙ্গ মিলাদুন নবী ও সিরাতুন নবী। তো আমরা শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যেহেতু আমাদের অনুষ্ঠান প্রশ্নোত্তর ইসলামিক আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, বিষয়ে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্যের ঘরে প্রশ্ন করতে পারবেন। পাশাপাশি স্ক্রিনে যে লন্ডন স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারও আপনারা হোয়াটসঅ্যাপে কল করার মাধ্যমে আমাদের প্রশ্ন জানাতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি এবং যে এই মাস যেই মাস চলছে এখন আরবি মাস 1443 হিজরি সনের রবিউল আউয়াল মাস, যেটি আরবি বছরের তৃতীয় মাস। তো এই মাস আমরা দেখি যে আমাদের মুসলিম সমাজের মধ্যে এই মাসে যথেষ্ট আবেগ উচ্ছ্বাস অন্যান্য মাসের তুলনায় একটু বেশি লক্ষ্য করা যায়। বিশেষত এই মাসে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এ দুটো বিষয় নিয়ে বেশ আলোচনা, পর্যালোচনা, সমালোচনা বহুত ধরনের বিভিন্ন কিছু হয়ে থাকে, যার ফলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করা উপযোগী মনে করেছি এবং জরুরিও মনে করেছি। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে মৌলিক কিছু আলোচনা করার প্রয়াস পাব। প্রথমত আমরা এটা বুঝে রাখি যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটু বেশি উচ্ছ্বাস, আবেগ, আনন্দ বা ইত্যাদি দেখা যায়। এর পিছনে যেই মৌলিক হেতু বা কারণ সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছেন এবং এই মাসেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যদিও তার জন্ম এবং মৃত্যুর মাস এবং তারিখ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। তো যেটা বলতে চেয়েছিলাম, এই বিষয়ের কারণেই মূলত মুসলমানদের মাঝে এই মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই বিষয়টা নিয়ে রবিউল আউয়াল মাস আসলে একটু বেশি উচ্ছ্বাস দেখা যায়, অনেক প্রশ্ন দেখা যায় ইত্যাদি নানাবিধ কারণে আমরা আজকের এই বিষয়টি নির্বাচন করেছি। তো এই বিষয়টিতে আলোচনায় যাওয়ার পূর্বেই মিলাদুন নবী এবং সিরাতুন নবীর একটু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা জরুরি। সেটা হলো মিলাদ আরবি শব্দ, যার অর্থ জন্মের সময় বা জন্মকালীন যে সময়টা সেটা অক্তুল বিলাদা। আর নবী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদুন নবীর শাব্দিক অর্থ আছে এটা। তো মিলাদুন নবী বলতে যেটা বোঝানো হয়ে থাকে পরিভাষা, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্মের সময়কালীন সময়ের যে সমস্ত বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছে, তৎকালীন প্রেক্ষাপট ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো নিয়ে জন্ম সংক্রান্ত সময়ের প্রেক্ষাপট এবং বিভিন্ন বিষয়, মুজিজা, কারামত, যে সমস্ত অলৌকিক ঘটনা ইত্যাদি ঘটেছে, জন্মের বিবরণ, এই বিষয়গুলোকে মিলাদুন নবী শিরোনামে ব্যক্ত করা হয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বা এই বিষয়গুলো উপলক্ষে খুশি জাহের করা ইত্যাদি। আর সিরাতুন নবী, সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো জীবন চরিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে এমনকি জন্মের পূর্বের যে প্রেক্ষাপট, সেগুলো জন্ম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ পর্যন্ত তার জীবনের যাবতীয় যত বিষয় রয়েছে, চাই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের বিষয় হোক, পারিবারিক জীবনের বিষয় হোক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামরিক, বেসামরিক, আন্তর্জাতিক, ধর্মীয়, দ্বীনি, দুনিয়াবি যত ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় যত বিষয় রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নামে ব্যক্ত করা হয়, সিরাতুন নবী। তাহলে আমরা এই কথা থেকে এটুকু বুঝতে পারলাম যে মিলাদুন নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা, আর সিরাতুন নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় বিষয় নিয়ে
আলোচনা বা যাবতীয় বিষয়গুলোকে। তাহলে মিলাদুন নবী সিরাতুন নবীরই একটা অংশ বিশেষ, এটা আমরা বুঝতে পারলাম। তো মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে আলোচনায় বা বিশ্লেষণে যাওয়ার আগে মৌলিক পরিচয় জানার পরে আমরা যেই বিষয়টায় আলোকপাত করার চেষ্টা করব বা আপনাদেরকে যে বিষয়ের দিকে নিয়ে যেতে চেষ্টা করব সেটা হলো ভূমিকা স্বরূপ কয়েকটা কথা এখানে আগে আলোকপাত করতে হয়। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু, এই বিষয়টা। দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কিরূপ থাকা দরকার এবং এই ভালোবাসা না থাকলে তার পরিণতিই বা কি। তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদেরকে কিভাবে করা দরকার, কতটুকু করা দরকার, এই বিষয়টা। তাহলে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর বিষয়ে বিশ্লেষণে যাওয়ার আগে আমাদেরকে এই তিনটা বিষয়ে মৌলিকভাবে কিছু ধারণা নেওয়া দরকার। এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব, দ্বিতীয়ত রাসূলের প্রতি ভালোবাসা, তৃতীয়ত রাসূলের আনুগত্য ও অনুকরণ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসা শ্রেষ্ঠত্ব এটা কতটা উপরের, যে আল্লাহ রব্বুল আলামিনের পরে সবচাইতে সম্মানিত শ্রেষ্ঠত্বের অধিকারী যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে রাসূলের শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। যেমন সূরাতুন নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুকা, শেষ পর্যন্ত এই আয়াতে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ তাআলার মহা অনুগ্রহ আপনার উপরে। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে রাসূলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অনুরূপ সূরাতুল ইনশিরাহ এর 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলের শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমি তো আপনার মর্যাদা, আপনার খ্যাতি উঁচু করে দিয়েছি, আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা সম্পন্ন করে দিয়েছি। এভাবে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত রাসূলের শ্রেষ্ঠত্ব এভাবে বয়ান করেন, বৈশিষ্ট্য বয়ান করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এখানে আল্লাহ তাআলা রাসূলকে সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে সাব্যস্ত করেছেন। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের এক বোন সাদিক, তিনি প্রশ্ন করেছেন, সাদিক খাদিজা, যে হুজুর আমরা কি স্বামীর নাম ধরে ডাকতে পারবো কি না। দেখুন, 1 নম্বর কথা হলো যে এই ব্যাপারে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূলের স্ত্রীরা তাদেরকে কিভাবে, রাসূলকে কিভাবে সম্বোধন করতেন সেদিকে তাকাই, তাহলে আমরা দেখব যে সাধারণত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতেন না, ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া নাবিয়াল্লাহ বা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে সম্বোধন করতেন, হে রাসূল, হে নবী, নাম ধরতেন না। এই জন্য নাম ধরে ডাকাটা যদিও নাজায়েজ বা অবৈধ বলার সুযোগ নেই, কিন্তু যেহেতু হাদিসের ভাষ্য অনুযায়ী স্বামীকে স্ত্রীর উপরে মর্যাদাগত দিক থেকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে যিনি আমাদের চাইতে বেশি মর্যাদাশীল হন বা মানে বড় হিসাবে যাকে দেখি আমরা, যার আনুগত্য করতে হয়, তাকে আমরা নাম ধরে ডাকাকে এটা শিষ্টাচারের বহির্ভূত মনে করি। সেই দৃষ্টিকোণ থেকেই মূলত স্ত্রীদের জন্য উচিত হলো স্বামীকে নাম ধরে না ডাকা। বরঞ্চ সেই ক্ষেত্রে উত্তম পন্থা কি হতে পারে, যেটা হাদিসের বিভিন্ন ভাষ্য থেকে বোঝা যায়, যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম যদিও আবু আইয়ুব না, ওনার ছেলের নাম আইয়ুব, সেই হিসেবে আবু আইয়ুব, ওনার স্ত্রী ওনাকে আবু আইয়ুব বলতেন, আইয়ুবের বাপ। তো ঠিক এভাবে আমরা এই ধরনের বিভিন্ন উপনামে ডাকতে পারি।
সন্তানের নামে কিংবা অন্য কোনো মানে বিশেষণে, যেগুলার মাধ্যমে আমরা করতে পারি, কিন্তু এভাবে নাম ধরে না ডাকাটা উত্তম পন্থা, নাম ধরে ডাকাটা উত্তম পন্থা নয়। যেহেতু স্বামী স্ত্রীর কাছে সম্মানিত ব্যক্তি, আবার ভালোবাসারও, সেই হিসাবে সম্মানিত ব্যক্তি যেহেতু, সেহেতু তাকে নাম ধরে ডাকাটা উত্তম পন্থা নয়। এমডি আব্দুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি মাগুরা থেকে শুনছি। শুকরিয়া ভাই আব্দুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি আমাদেরকে দেখছেন, খুলনা বিভাগাধীন মাগুরা জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের সঙ্গে থাকবেন। এরপরে নাজমুল হাসান ভাই মন্তব্য করছেন, ইম্পর্টেন্ট প্রোগ্রাম। শুকরিয়া আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন। গোল্ডেন মনির বলেছেন হ্যালো, হ্যালো না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা আপনি আমাদের সঙ্গে রয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তো যে বিষয়টা আমরা আলোকপাত করছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব কত, আসলে এই ব্যাপারে কুরআন সুন্নায় অসংখ্য বর্ণনা রয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, যে যখন নাকি মানুষকে কিয়ামতের ময়দানের জন্য উঠানো হবে, তখন আমাকেই সর্বপ্রথম উঠানো হবে। এবং অন্য হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে পুরো মানব জাতির সর্দার হব আমি। সহিহ মুসলিমের বর্ণনা। এভাবে অসংখ্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। এক কথায় বলতে গেলে, এই জন্য একজন মনীষীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আপনি কিছু কথা বলুন, তখন তিনি ফার্সি ভাষায় একটি ছোট বাক্য বলেছিলেন, বাদাস খুদা বুজুর্গতু ই কিসসায়ে মুখতাসার, যে আল্লাহ রব্বুল আলামিনের পরে রসুল আপনি শ্রেষ্ঠ, এর চাইতে আর মানে আপনার শ্রেষ্ঠত্ব এত বেশি বর্ণনা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রব্বুল আলামিনের পরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বেশি মর্যাদার অধিকারী। যার ফলে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী রবিউল আউয়াল মাসে, এবং গ্রহণযোগ্য বর্ণনা অনুযায়ী মৃত্যু রবিউল আউয়াল মাসে, তো এবং হাদিসের এক বর্ণনা মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে নবুয়ত কারো বর্ণনা মতে রবিউল আউয়াল মাসে এসেছে। তো এই জন্য এই দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল মাস অত্যন্ত সম্মানিত, রবিউল আউয়াল মাসেরও মর্যাদা রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব বলেছিলাম, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তো রসুলের প্রতি ভালোবাসা এটা হলো ঈমানের একটা অংশ। প্রিয় দর্শক, আমাদের এটা মনে রাখতে হবে অবশ্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে মেনে নেওয়া ঈমানের অংশ। যদি কেউ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে শ্রেষ্ঠত্বের স্থান না দেন, তাহলে তার কিন্তু ঈমানে ঘাটতি। অনুরূপ ঈমানের একটা অংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি রাসূল তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সবকিছুর চাইতে বেশি প্রিয় না হবে। তাহলে দেখুন, এটা ঈমানের অংশ। আমাদের ঈমান যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ভালোবাসা না রাখতে পারি, তাহলে আমাদের ঈমান অপূর্ণ থেকে যাবে। এমনকি সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর, আমি লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিক, ফাকালা লাহু ওমর ফাইন্নাহু আল-আন আল্লাহু লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন ইয়া ওমর। সহিহ বুখারীর হাদিস। যে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমি
আপনাকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে এখনো পেরেছি বলে মনে হয় না। তখন আল্লাহ রসুল বললেন, লা ইয়া ওমর, তাহলে ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পর একটু চুপ থেকে চিন্তা করে মনের সাথে বোঝাপড়া করে বললেন, ইয়া আল্লাহর রসুল, যে এখন আমি আপনাকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে পেরেছি। তখন আল্লাহ রসুল বললেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর, তাহলে এবার ঠিক আছে, এবার তুমি পুরাপুরি মুমিন হতে পেরেছো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বকে অন্তঃকরণে মেনে নেওয়া এবং অন্তরে সবকিছুর চাইতে বেশি তাকে মহাব্বত এবং ভালোবাসা, এটা ঈমানের অংশ। এরপরে তৃতীয় আরেকটা বিষয় যেটা আমরা বলেছিলাম যে সেই পয়েন্টটা আমাদের আলোচনায় আনা দরকার, সেটা হলো আনুগত্য। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর যেমন আনুগত্য করতে হবে, অনুরূপ আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আনুগত্য করতে হবে। এই আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি থাকতে পারবে না। এই আনুগত্য একেবারেই জরুরি। যদি কারোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ঘাটতি থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমানের ঘাটতি আছে। আর যদি আনুগত্য না থাকে রাসূলের, তাহলে তার ঈমানই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ১ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে তোমাদেরকে। এরপরে অন্য আয়াতে সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যে নাকি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এভাবে অসংখ্য আয়াতে, সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে, এভাবে সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে নাকি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে তার জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এখানে একটা বিষয় লক্ষণীয়, একটা হলো আনুগত্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটাকে মেনে নেওয়া এবং যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা, অর্থাৎ আদেশ নিষেধ পালন করা। পাশাপাশি আরেকটা হলো এখানে ইত্তেবা, অনুকরণ করা রাসূলের পুরো জীবনকে, যেটা বললাম আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা হলো রাসূলের সিরাত, রাসূলের সিরাতকে অনুকরণ করা, পুরো জীবনের আদর্শকে অনুকরণ করা। তো একজন মুমিন, পরিপূর্ণ মুমিন হতে গেলে যে বিষয়টা জরুরি তার মধ্যে প্রথমত হলো অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক যে বিষয়গুলো, তার মধ্যে একটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাকে অন্তঃকরণে মেনে নেওয়া, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পৃথিবীর অন্য সব কিছুর উপরে, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা এবং রাসূলকে ভালোবাসার স্থান হিসাবে সাল্লামকে পুরাপুরি আনুগত্য করা এবং অনুকরণ করা। আনুগত্য তার আদেশ নিষেধকে, তার জীবনের পুরো আদর্শটাকে, তিনি যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, খেয়েছেন, তার যাবতীয় বিষয়গুলোকে অনুকরণ করা, সেই অনুপাতে নিজের জীবনকে পরিচালিত করা। এই বিষয়টা আমরা অবশ্যই এই তিনটা বিষয়কে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এই তিনটা বিষয় আমরা লক্ষ্য রাখতে পারি তবেই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারব। এবার আসি, এই ভূমিকাটা এজন্যই বলতে হলো আজকে আমাদের যে আলোচ্য বিষয় মিলাদুন নবী ও সিরাতুন নবী, এই বিষয়টাকে বুঝতে গেলে বা এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে পুরাপুরি করতে গেলে আমাদেরকে এই বিষয়টা আগে অন্তরে ধারণ করতে হবে। তার আগে আমাদের কিছু মন্তব্য এসেছে, আমরা সেগুলো একটু দেখব। হ্যাঁ, এমডি আবির তিনি আমাদের জানতে চেয়েছেন, হাউ আর ইউ ব্রাদার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিএফএফ টিভি থেকে বেস্ট উইশ, আপনি আমাদের জন্য শুভকামনা রেখেছেন, দোয়া করেছেন, জন্য অনেক অনেক ধন্যবাদ। কাইফা হালুকা সাইয়্যিদি, হ্যাঁ, জান্নাত আল ফেরদৌস, তিনি আমাদের জন্য কমেন্ট করেছেন যে
জনাব কেমন আছেন? আরবিতে তিনি মন্তব্য লিখেছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ বিখায়ের, ওয়ানারজু আন্নাকা বিখায়ের। তারপরে নাজমুল হাসান ভাই শেয়ার প্লিজ। তো ভাই আমরা যেটা বলছিলাম যে আজকের আলোচ্য বিষয় মিলাদুন নবী ও সিরাতুন নবীর। তো যার অন্তরে যিনি মিলাদুন নবী এবং সিরাতুন নবী পালন করছেন তার অন্তরে অবশ্যই এই বিষয়গুলো থাকা দরকার। একটা বিষয় আমাদেরকে এখানে খুব ভালোভাবে বোঝা দরকার, সেটা হলো এই মাস আসলে আমরা মিলাদুন নবী নিয়ে অনেকে চরম পর্যায়ে ব্যস্ত হয়ে পড়ি। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঈদে মিলাদুন নবী এই বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। আজকে মিলাদুন নবী ও সিরাতুন নবীর মৌলিক ধারণা সেটা হলো যে এই মাসটা আসলে আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি, বিভিন্ন ধরনের বয়ান, বক্তৃতা, গজল, অনেক কিছু প্রতিযোগিতা ইত্যাদি হয়। কিন্তু আমরা পূর্বোক্ত আলোচনা থেকে, ভূমিকা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে একজন মুমিনের যিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবিক পক্ষেই ভালোবাসেন, তিনি সবকিছুর উপরে রসুলকে প্রাধান্য দেন এবং রসুলের শ্রেষ্ঠত্বকে মেনে নেন, সাথে সাথে রসুলের আনুগত্য অনুকরণ করেন, সেই ব্যক্তি রসুলের ভালোবাসা এবং রসুল কেন্দ্রিক ভালোবাসা প্রদর্শনকে শুধু এই মাসের সাথে সীমাবদ্ধ করতে পারেন। যিনি এমনটা করবেন তার প্রকৃতপক্ষে মহব্বতে ঘাটতি রয়েছে। সেটা এজন্য যে যিনি নাকি রসুলকে ভালোবাসেন, তার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহকে যেমন ভালোবাসতে হয় রসুলকেও ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের অনুকরণ করতে হবে। আজকে রসুলের মিলাদ তথা জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এটা অবশ্যই ফজিলতের বিষয়। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। তো এই এতে খুশি হওয়া এটা মুমিনের ঈমানের দাবি। কিন্তু এই খুশি হওয়ার মানে এই নয় যে এই খুশি হওয়ার মানে হলো এই মাস কেন্দ্রিক কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকা। এবং যেহেতু আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে নাকি আল্লাহ পরকালে বিশ্বাস করে তার উত্তম আদর্শ হলো রসুল। তাহলে রসুলের আদর্শ কি ছিল? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সোমবারে রোজা রাখতেন। সাহাবারা তাকে জিজ্ঞেস করলো যে আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বললেন যে সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সোমবারে আমার উপরে ওহী নাজিল হয়েছে, তো এই জন্য আমি এর শুকরিয়া স্বরূপ রোজা রাখি। কিন্তু দেখেন অথচ আমরা কি করি, রসুল দুনিয়াতে এসেছেন এর শুকরিয়া স্বরূপ আমরা মিষ্টি, মিঠাই, জিলাপি ইত্যাদি মিষ্টান্ন বিতরণ করি। তাহলে রসুল রোজা রাখতেন না খেয়ে, আর আমরা হলো রোজা রাখাই তো মানে না খাওয়া, আর আমরা হলো সেদিন ভোজন বেশি করি। তাহলে রসুলের মোহাব্বত দেখাতে গিয়ে আমি আসলে রসুলের অনুকরণ করলাম না, বরং রসুলের বিপরীতমুখী কাজ করলাম। এখন এর মানে এই নয় যে সেদিন রোজা রাখা জরুরি বা সেদিন রোজা রাখতেই হবে কিংবা সেই দিন খাওয়া যাবে না, কিন্তু বিষয়টাকে আমরা এমন ভাবে করে নিয়েছি। আমাদের এটা বোঝা দরকার এখানে এটাও যে আমাদের জন্য অনুকরণীয় কি। আমরা একটু আগে বলেছি মিলাদুন নবী হলো রসুলের জন্ম সংক্রান্ত বিবরণ, এই বিষয়গুলোকে বলে, আর সিরাতুন নবী রসুলের পুরো জীবনকে বলে, পুরো জীবনের যাবতীয় বিষয়কে। আমাদের জন্য রসুলের পুরো জীবনের যাবতীয় বিষয়, ছোটখাটো বিষয়, যাবতীয় নির্দেশনা, আদর্শ, এগুলা মানা আবশ্যক। যার ফলে আমাদের জন্য সিরাতুন নবী হলো অনুকরণীয় বিষয়। এই জন্য আমাদের বেশি বেশি সিরাতুন নবী নিয়ে আলোচনা হওয়া দরকার। আর সিরাতুন নবী যখন আলোচনা করব, যেহেতু সিরাতের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় বিষয়, তখন মিলাদুন নবীও এসে যাবে। কিন্তু শুধু মিলাদুন নবী নিয়ে যদি আমরা আলোচনা করি তখন সিরাতুন নবী বাদ পড়ে যাবে, সিরাতুন নবীর বিরাট অংশ বাদ পড়ে যাবে, শুধু সিরাতুন নবীর কিছু একটা অংশ আসবে। এই জন্য আমাদের কাজ শুধুমাত্র আমরা মিলাদুন নবী অনুষ্ঠান করা বা মিলাদুন নবী রসুলের শুধু জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এটুকুর মধ্যে সীমাবদ্ধ আমরা থাকবো না, বরং রসুলের পুরো জীবন নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার এবং পরস্পর বিভিন্ন সময় মুযাকারা হওয়া দরকার, যাতে করে এগুলো আমাদের নিজেদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি। এবং এই ক্ষেত্রে রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন কিভাবে হবে? দেখুন, বাস্তবতা হলো সাহাবায়ে কেরাম, রসুলের সাহাবীদের চাইতে রসুলকে আমরা কোনোভাবেই বেশি
ভালোবাসতে পারিনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র দেখলে এবং হাদিসের বিষয়গুলো বিবরণগুলো দেখলে আমরা দেখব যে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য নিজের সবকিছুর চাইতে রাসূলকে বেশি প্রাধান্য দিয়েছেন সব ক্ষেত্রে। এমনকি যুদ্ধের ময়দানে রাসূলের গায়ে তীর আসতে লেগেছে, সাহাবায়ে কেরাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীর দিয়ে সমস্ত তীর ঠেকিয়েছেন, নিজের শরীরে তীর বিদ্ধ হয়েছে, রাসূলের গায়ে কোনো তীর বিদ্ধ হতে দেননি। তাহলে এতটা মহব্বত যে সাহাবায়ে কেরাম করেছেন, এই রবিউল আউয়াল মাসে তারা রাসূলের ভালোবাসা প্রদর্শনের জন্য কি কাজ করেছেন, এই বিষয়টা আমাদের দেখতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমাদের জন্য যেমনি ভাবে আমার সুন্নাহ অনুসরণীয়, অনুসরণ করতে হবে, অনুরূপ খুলাফায়ে রাশিদিন আমার পরবর্তীতে চার খলিফা তাদের সুন্নাতকে অনুসরণ করতে হবে। এবং অন্যান্য হাদিস থেকে এটা সুস্পষ্ট প্রমাণিত যে আমার সাহাবায়ে কেরামের আদর্শ তোমাদের জন্য অনুকরণীয়। আসুন আমরা যদি তাকাই তাহলে দেখব সাহাবায়ে কেরামের যুগে রাসূলের ইন্তেকালের পরে, এমনকি রাসূলের জীবদ্দশায় রাসূলও কোনোদিন রবিউল আউয়াল কেন্দ্রিক মানে আলাদা কোনো বিশেষ কোনো পদ্ধতি, বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি, বরং সারা জীবনই পুরো বছরই রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক নিজের জীবন পরিচালনা করেছেন এবং অন্যদেরকে নির্দেশনা দিয়েছেন। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম কি করেছেন, পুরো জীবনটাই একেবারে বছরের প্রতিদিন প্রতিটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি কোন ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছেন, কোনটা মানা দরকার এবং কোন জায়গায় কোনটা সওয়াবের কাজ, কোনটা গুনার কাজ, তিনি যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আমল করা, অন্যদেরকে পৌঁছানো, এই কাজ তারা করে গেছেন। শুধু রবিউল আউয়াল কেন্দ্রিক তারা সীমাবদ্ধ থাকেননি রাসূলের ভালোবাসা প্রকাশে। দেখুন আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যেই কয়বার বৈঠক করি, প্রত্যেক বৈঠকে আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি। প্রথম বৈঠকে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এবং শেষ বৈঠকগুলোতে দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। প্রত্যেকটা সময়ে প্রতিটা নামাজে আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করছি, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করছি। যখনই আমরা দোয়া করতে যাই তখনই দোয়ার সময়, দোয়ার শুরুতে এবং শেষে রাসূলের প্রতি দুরূদ সালাম করি। প্রতিদিন প্রতি মুহূর্তেই আমাদের দায়িত্ব হলো রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করা, রাসূলের প্রতি দুরূদ পড়া, রাসূলের যাবতীয় আদর্শকে অনুসরণ করা, রাসূলের নির্দেশনাগুলোকে বাস্তবায়ন করা এবং রাসূলের নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা। এটাই হলো আমাদের কাজ বছরের প্রতিদিন প্রতিটা ক্ষণে প্রতিটা সময়। যখন আমরা শয়ন করতে যাব, যখন আমরা বিছানায় যাব, তখন রাসূল যে বলেছেন তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে, আয়াতুল কুরসি পড়বে, বিভিন্ন কিছু পড়বে। নামাজের পরে রাসূল যে নির্দেশনা দিয়েছেন এই দোয়া পড়বে, এই তাসবিহ পড়বে, এগুলো মানাই হলো প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন। এবং প্রকৃতপক্ষে এগুলাই হলো রাসূলের অনুকরণ এবং আনুগত্য এবং রাসূলের শ্রেষ্ঠত্বকে মেনে নেওয়া, রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন। তা আসুন রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শনের যেই পন্থা রাসূলের সাহাবায়ে কেরাম এবং রাসূল যেই 3 যুগের ব্যাপারে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেশন করেছেন, খায়রুল কুরুনে করনি আমার যুগ, সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সাহাবায়ে কেরামের যুগ, সুম্মাল লাযিনা ইয়ালুনহুম তাবেঈনের যুগ, সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ, এই 3 যুগের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তারা কিভাবে প্রদর্শন করেছেন। তারা পুরো বছর 365 দিনে 365 দিনে এবং 24 ঘন্টায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, রাসূলের শ্রেষ্ঠত্বকে অন্তরে ধারণ করার মাধ্যমে, রাসূলের প্রতি সব কিছুর উপরে ভালোবাসা বেশি প্রদর্শনের মাধ্যমে, অন্তরে রাসূলের ভালোবাসা সবার উপরে রাখার মাধ্যমে এবং রাসূলের যাবতীয় আদেশ নিষেধ পালনের মাধ্যমে, আনুগত্য প্রদর্শনের মাধ্যমে এবং রাসূলের জীবনের যাবতীয় বিষয়, ব্যক্তি জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় যত বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে নিজের জীবনে আদর্শ হিসাবে বাস্তবায়নের মাধ্যমে তারা ভালোবাসা প্রদর্শন করেছে। এবং আজকে যে রবিউল আউয়াল কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান, বিশেষ ইত্যাদি শুরু হয়, যদি এই বিষয়ে আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে যেই আলাদা উচ্ছ্বাস, এই আলাদা উচ্ছ্বাস মূলত পরবর্তীতে তৈরি হওয়া, নতুবা রাসূলের প্রতি ভালোবাসার উচ্ছ্বাস একজন মুমিন রবিউল আউয়াল পর্যন্ত অপেক্ষা করতে পারে না। যিনি রাসূলকে ভালোবাসেন তিনি কিভাবে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য রবিউল আউয়াল পর্যন্ত অপেক্ষা করতে পারেন? কিভাবে তার ভালোবাসা তাকে ধৈর্য ধারণ করতে দেয়? রাসূলের ভালোবাসা তাকে প্রতিনিয়তই, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শনের প্রতি তাকে উৎসাহিত করবে। আসুন আমরা রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে ভালোবাসা প্রদর্শন করব এবং
আমরা শুধুমাত্র নির্দিষ্ট দিবস বা নির্দিষ্ট সময়কে রসুলের ভালোবাসা প্রকাশের জন্য সীমাবদ্ধ করে রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন এবং রসুলের ভালোবাসা অন্তরে ধারণ, রসুলের আনুগত্য অনুকরণের তৌফিক দান করুন। এবং সাথে সাথে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সবাইকে আগামীতে দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত থেকে নিজেদের দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।